তেহরান ঘুমহীন ধ্যানমগ্ন এক শহরের নাম, যে শহর জেগে থাকে। ঠিক শহর নয়, জেগে থাকেন এই শহরের প্রধান পাহারাদার আয়াতুল্লাহ আলী খামেনি। পুরো তেহরান তথা ইরানের ভার তার কাঁধে। চারিদিকে মারণাস্ত্র তাক করে রেখেছে শত্রু। সুযোগ পেলেই বুলেট, বারুদ কিংবা বিশালাকার বোমায় এফোর হয়ে যেতে পারে তেহরান। নব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেই এক নির্বাহী আদেশে সই করে রেখেছেন, যেখানে বলেছেন যদি তার কিছু হয়, মানে তিনি হত্যাকাণ্ডের শিকার হন, তবে শুরুতেই যেন ইরানের রাজধানী তেহরানকে উড়িয়ে দেয়া হয়। পরিস্থিতি তোলপাড় আরও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দিয়েছেন নতুন হুমকি। জানিয়েছেন ইরানকে যৌথভাবে শায়েস্তা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানও তাই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। চলছে বিশেষ মহড়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর গ্রাউন্ড ফোর্স দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে বৃহৎ ও বিশেষায়িত আভিযানিক মহড়া চালাচ্ছে। এবার সেই মহড়ায় দেশীয়ভাবে তৈরি স্মার্ট মিসাইল এবং কমব্যাট ড্রোনের একটি সিরিজ উন্মোচন করেছে। সোমবার থেকে সাভেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এলিট ফোর্স পয়গাম্বর-এ আজম ১৯ মহড়ার দ্বিতীয় পর্ব চলছে। বুধবার উন্মোচিত ইরানের নতুন দেশীয় সামরিক সরঞ্জামের মধ্যে ছিল ২০০ কিলোমিটার পাল্লার BM-450 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ফাতাহ ৩৬০ স্বল্প পাল্লার স্যাটেলাইট নির্দেশিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ফজর ৫ বা ডন ৫৩৩৩ মিলিমিটার দীর্ঘ পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যা পিন পয়েন্ট অ্যাকুরেসি সিস্টেম দিয়ে সাজানো। পাশাপাশি গাইডেড ধরনের ১২২ মিলিমিটার রকেটও পরীক্ষা করা হয়েছিল। এছাড়াও মাজিদ স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, মোহাজের ৬ এবং মোহাজের ১০ মনুষ্যবিহীন বিমানবাহী যানের আপগ্রেড সংস্করণ এবং ৫০ থেকে ৬০ কিলোগ্রামের মধ্যে পেলোড বহন করতে সক্ষম অসংখ্য দেশীয় কামিকাজে ড্রোনও এই পরিকল্পনায় অংশ নেয়। ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের সাবেরিয়াহ অঞ্চলে অনুষ্ঠিত পয়গাম্বর-এ আজম ১৯ মহড়ায় ইরানের স্বল্প পাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেখানো হয়। এই মাসের শুরুতে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিদর্শনকালে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সক্ষমতার প্রদর্শনীতে প্রদর্শিত হওয়া অত্যাধুনিক হামিদ ১১০ কামিকাজে ড্রোনটিও পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে হাদিদ ১১০ ড্রোনটির নামকরণ করা হয় ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের দালাহু পর্বতের নামে। IRGC গ্রাউন্ড ফোর্সের নতুন দেশীয় সামরিক অর্জনের উন্মোচন অনুষ্ঠান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পয়গাম্বর-এ আজম ১৯ মহড়ার দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য হল আধুনিক যুদ্ধ কৌশল এবং কৌশলগুলি, সেই সাথে IRGC ডিভিশনগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক স্বদেশী সামরিক সরঞ্জামগুলি অনুশীলন করা এবং বিভিন্ন বাস্তব বিশ্বের পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করা। বিভিন্ন IRGC গ্রাউন্ড ফোর্স ইউনিট আগামী কয়েকদিনের মধ্যে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। ইলেকট্রনিক যুদ্ধ কৌশল অনুশীলন এবং বৃহৎ আকারের সাঁজোয়া ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামান আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে।